আজকে যা হয়ে যায় যাক, একটা চুম্মা হইলেও আমি দিমু। আর একটা শব্দ যদি আমাদের দাম্পত্য জীবনের দিকে যায় তাহলে তোর জিহ্বা কেটে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। কি নাই এলাকায় কেউ নাই? হ্যাঁ, এলাকায় কেউ নাই দেখার মতো? আজকে আমি বিয়ে করছি। আয় ঘরে যাই। কতদিন পর, কত অপেক্ষার পর আজকে আমার সেই প্রতীক্ষিত বাসর। কিন্তু আমার বিয়ে দিল কে? কে করলো এত বড় কাজ? যেই করছে, যাই হোক, বউ তো পাইছি, আগে ঘুমটাটা তোলা লাগবে। এই যে এখনো আমাদের বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই ব্যাপারটা আমার কাছেও এরকম মনে হয়, কিন্তু যেভাবে হোক আজকে যেহেতু বাসরে ঢুকছি, চলো এনজয় করি। লজিব, হ্যালো লজিব। আব্বা, আব্বা কি আমাদের বাসর ঘরের বাইরে দাঁড়ায় আছে নাকি? আজকে যা হয়ে যায় যাক, একটা চুম্মা হইলেও আমি দিমু। অবস্থাটা দেখছিস? এখন ঘুমে। আব্বা, তুমি এখানে? আমার বউ কই? এখানে আমার বউ ছিল। বেড়া অবস্থা দেখছিস? হ্যাঁ বেড়া, তোর বিয়ে কবে হয়েছে? তুই কি এলে উল্টো পাল্টা শব্দ দেখছিস? হ্যাঁ আব্বা, যেভাবেই হোক আব্বা, আমার একটা বিয়ের ব্যবস্থা করেন আব্বা। ছোট্ট একটা হইলেও আপনি আমার একটা বিয়ের ব্যবস্থা করেন আব্বা। আমি যদি বিয়ে করতে নাও চাই আব্বা, তারপরে আমাকে জোর করে হইলেও আব্বা একটা বিয়ে আপনি দেন আব্বা, নইলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। তোর ব্যাপারটা আমি বুঝছি, ঘটকের সাথে কথা বলছি, ঘটক মেয়ে দেখছিস, ঠিক আছে? তোর বিয়েটা এবার হবে কনফার্ম। ওয়াও, কি বলতেছ আব্বা? তোর বিয়ে এবার হবেই। তুমি এত দূর ঘটক পর্যন্ত চলে গেছো, আর আমি তো ভাবছিলাম যে আমার বাবা আমাকে বিয়েই দিবে না। এলাকায় একটা অ্যালার্ম দেওয়ার আছে আমার, আমি খালি ওই অ্যালার্মটা দিয়ে আসতেছি। তুমি এখানে 10 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি। আহা, ছেলেটা যে কি খুশি হয়েছে, ছেলেটা যে আজকে মা বাসে থাকতো না। আজকে এলাকায় কোনো পোলাপান নাই, হ্যাঁ, যারা বলছিল আমার বিয়ে হবে না, খালি একটারে পায়া নেই, তারপরে দেখাইতেছি শালার বিয়ে রে। আরে এটা লতিফ ভাই না? হ্যাঁ মামা, হ্যাঁ। আরে কি পাগলা কুত্তে টুত্তে কামড়াইছে নাকি? এই লতিফ ভাই, তোরা তো বুঝতে পারতেছিস না আমার সাথে কি হয়েছে। দাঁড়া। কিরে তুই এরকম পাগলা কুত্তের মতো দৌড়ে আসলি কে? কি হয়েছে? আমি পাগলা কুত্তার মতো দৌড়াই আর না হয় ঘোড়ার মতো দৌড়াই? আগে কত বাপ কই? আমার বাপ গেছে ঢাকা। কে? কি হয়েছে? ইস রে, এমন সময় ঢাকা গেছে, অবশ্য ভালোই হয়েছে, কারণ আজকে আমি যে খবরটা দিতাম এই খবর শুনলে তোর বাপ এমনিতেই ঢাকা যাইতো। কেন, কি সমস্যা? সমস্যা তো আমার না ভাইয়া, সমস্যা তো তোমাদের। ঘটনা তো ঘটে গেছে। কে টিকটকে কি টাকা পয়সা পাইছো নাকি? আরে শুধু টিকটকই খালি ঘটনা, আর কোনো ঘটনা নাই? তোমার জীবনে টিকটক ছাড়া আর কি আছে? কিছুই তো দেখি না আমি। আরে দেখবি না তো, তোরা যদি দেখতি ওইসব ঘটনা তাহলে তো আর এলাকার মেয়েগুলার বাইরে বিয়ে হয় না, তাই না? তুই ক এইরকম ধারণা মাথা থেকে বের করার মতো মাথা তোমাদের ভিতরে নাই। আমি বিয়ে করতেছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বিয়ে কনফার্ম হয়ে গেছে। আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না যে তোর বিয়ে হয়ে গেছে। কিরা ভাগিনা, তোর কি মনে হয়? না মামা, তোদের এইসব কথার কারণেই এতদিন আমার বিয়ে হয় নাই, কিন্তু সবকিছু সম্ভব। তবে আমার কেন জানি মনে হয় তুই যদি ভুল করে বিয়েটা করেও ফেলিস না, আর তোর শ্বশুর যদি জানে তুই একজন সাপি টিকটকার, তাহলে মনে করবি সেই দিনই তোর বিবাহ শেষ। কি বলতে চাস তুই? তোর বিয়ে টিকবে না, কনফার্ম। ব্যাস, এনাফ, স্টপ, যাও, অনেক সহ্য করছি, আর না। আর একটা শব্দ যদি আমাদের দাম্পত্য জীবনের দিকে যায় তাহলে তোর জিহ্বা কেটে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। যেখানে আসো সেখানেই থাকো, এটাই তোমার জন্য ভালো। ওকে, মাইন্ড ইট। আর বিয়েটা আমি করতেছি, কেউ আটকাইতে পারবে না আমারে। বিয়ে করতে না পারিয়া মাথা মুথা সব নষ্ট হয়ে গেছে, এটা গেছে। আব্বা, ঘটকের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে নাকি আব্বা? হ্যাঁ বাবা, ঘটকের সাথে আমার কথা হয়েছে, আজ রাতের মধ্যে তোর ঘটনা ঘটিতে বাবা। কি করছেন আব্বা? রাতের মধ্যে আজকে বিয়ে হবে। আব্বা, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আব্বা। আমি মনে হচ্ছে এবার পাগল হয়ে যাব। ইউটিউব, ফেসবুকে আমি এই ধরনের যত কন্টেন্ট দেখছি সব জায়গায় কিন্তু বিয়েটাতে বাধা পড়ে যায়, কিন্তু আমার বিয়েতে যে বাধা পড়তেছে না, মানে এটা যে আমার জন্য কত বড় একটা খুশির আব্বা। আমি কি করবো আব্বা? আজকে এর মাথাটা গেছি। আব্বা, তুমি আমার একটা চিমটি দাও, তাহলে আমি বিশ্বাস করতে পারতেছি না। দাও দাও দাও। আল্লাহ রে, এ তো সত্যি, আমার তাহলে বিয়ে হবে। ঠিক আছে বাবা, তুই এখন বাড়ি যা, বাড়িতে রেডি হ, ঘটক আসতেছে। এলাকায় কেউ বিশ্বাস করে নাই যে এই টিকটকারও একদিন বিয়ে করবে, বউ নিয়ে রাস্তা দিয়ে হাঁটবে। আজকে হাঁটতেছি। তোরা কে কোথায় আছিস? এবার আয় আয়। আরে তুমি দূরে দূরে থাকো, কাছে আসো। কি নাই এলাকায় কেউ নাই? হ্যাঁ,
এলাকায় কেউ নাই দেখার মতো। আজকে আজকে তো আমি বিয়ে করছি। আয় ঘরে যাই। কি রে কিছু কোস না কে? কি হয়েছে তোর? বিয়ে হয় নাই নাকি এবার টিকটকের কারণে বিয়ে শেষ, নাকি এবার মেয়ে বয়ফ্রেন্ডের লাগে পালাই গেছে? আমি খালি চিন্তা করতেছি তোরে কি কমু, আমার মাথায় কিছু কিন্তু আসতেছে না। মাথায় না আসলে থাক, বলা লাগবে না। আজকে তো আমাকে এই কথা বলতেই হবে। আরে আজকের দিনের এই কথা আমার স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। আজকে তোমাকে শুনতেই হবে চান্দু। কি এমন বলবি? আর তুই কি করছিস যে ইতিহাসের পাতায় লেখা থাকবে? আরে পৃথিবীর সকল বাধা বিপত্তিকে উদ্ধার করে আজকে আমি বিয়েটা করে ফেলছি রে ভাই। কি সত্যি? মানে তোর বিয়েটা হয়ে গেছে? আরে হ্যাঁ বেটা, এই মাত্র বউকে বাসর করে ফালায় রেখে তোর কাছে আসছি। বলিস কি? তোর শ্বশুর মনে হয় জানে না তুই একটা টিকটকার। আরে সবকিছু যাইরে শুনেই আমার কাছে বিয়ে দিছে। তোর শ্বশুর তো জানছে সেটা ঠিক আছে, মনে হয় মেয়ের কোনো ঝামেলা আছে। কি আমার বউয়ের প্রবলেম আছে? না না না, ওইসব কথা থাক। যেহেতু বিয়ে হয়ে গেছে সুখে শান্তিতে সংসার কর, আমি দোয়া করি তোদের জন্য। এখন দোয়া করো না? তোমাদের দোয়ার ভিতরে একটা পোড়া পোড়া আমি গন্ধ পাইতেছি, ভিতরে মনে হয় জ্বলতেছে না? আরে ভাই সত্যি দোয়া করতেছি। বউ ফোন দিছে, থাক। হ্যালো সুইটহার্ট। বুঝলাম না রহস্য কি? আশেপাশে সব এলাকায় মেয়ে দেখা শেষ, কেউ মেয়ে দেয় না, এ বউ পাইলে কই? আব্বা 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 তুমি কই? আব্বা 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 আমার তো সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি সর্বনাশ? আব্বা তোমার বৌমা। ও বুঝছি, বউয়ের বাচ্চা হবে না? না আব্বা, ওই স্বপ্ন আপনি দেখা ভুলে যান। কেন? ঘটনা খুবই খারাপ আব্বা, আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। আরে শান্ত হ, ঘটনাটা কি হয়েছে আমাকে তো খুলে বলবি। আব্বা তুমি আমারে যার সাথে বিয়ে দিছো সে আসলে মেয়ে না, সে আসলে একটা ছেলে। এখানে হাসির কি হলো এটাই তো বুঝতেছি না আব্বা। তোর বউ ছেলে নামে আমি এটার জন্য হাসতেছি না, আমি হাসতেছি এটার জন্য যে আজকে তোর বিয়ে হওয়া 3 মাস হয়ে গেল। তুই 3 মাস ধরে বাবা কি দেখলি? তাইলে আব্বা আমি এখন কি করবো? তুই একটা কাজ কর বাবা, সব সাংবাদিক ডাকে আনি, তুই খবর নিউজ পেপার যা আছে সবলাতে, টিভি যা আছে সবলাতে দিয়ে দি। তো এবার কি করবি? পত্র পত্রিকা ছাপানোর ইচ্ছা আছে তো? আমি কি করব আমি নিজেও জানি না রে। আমি জানতাম এখানে বিশাল একটা গড়বড় আছে, নইলে তোর মতন একজন টিকটকার না আর বিয়ে, এটা অসম্ভব। এই পৃথিবী থেকে আমার মেয়েদের উপরে বিশ্বাসই উঠে গেল রে ভাই। তোর মেয়ের উপর বিশ্বাস উঠে গেল কেন? তুই তো একটা বিয়ে করছিস ছেলে রে।